এবার কিন্তু আপনি আমায় ধাঁধায় ফেলে দিলেন। আমার কাছের লোক আপনার শান্তি হরণ করছে, তাহলে তো আমার ব্যবস্থা নিতেই হবে। আপনি কি আমার জন্য কোনো ব্যবস্থা নেবেন? আপনি তো অন্ধ। আসলে এত বড় কথা কেউ আমায় কোনোদিন বলেন, আপনি প্রথমবার বলছেন। তো কিরকম অন্ধত্ব দেখছেন বলুন তো? আরে আপনি তো অন্য কারোর কথা শুনতেও চান না, বুঝতেও চান না। আপনি তো শুধুমাত্র এক পক্ষের কথাই শোনেন। আমার চেম্বারে আমাকে এই কথাটা কেউ প্রথমবার বলল, আর ঘটনাচক্রে সেই প্রথমবার আপনি বললেন। দেখুন, আমার তো নিজেকে কখনো বায়াস বলে মনে হয় না, আমি কারোর প্রতি বায়াস নই। যদি কোনো ভুল করে থাকি, অজান্তে করেছি, তাহলে সেটা ধরিয়ে দিন, আমাকে বলে দিন আমি কার প্রতি বায়াস, কার ব্যাপারে অন্ধ হয়ে থেকেছি। আমার জানতে কিন্তু ভীষণ ভীষণ কৌতূহল হচ্ছে। কেন? মোহর যা বলে সেটাই তো আপনার কাছে বেদ বাক্য। আমি যা বলবো তা কি আপনি বিশ্বাস করবে? কোনোদিন বলে দেখেছেন কি? কোনোদিন বলার সুযোগ দিয়েছেন কি? ধরুন আজ সুযোগ দিলাম। কি করে বিশ্বাস করবো? সেটা তো আপনাকেই বুঝে নিতে হবে ম্যাডাম। আপনি আমাকে কতটা বিশ্বাস করবেন আর কতটা বিশ্বাস করবেন না। আমার ওপর আপনার এই অনুগ্রহের কারণও কিন্তু আমি বুঝতে পারছি না। অনুগ্রহ? অনুগ্রহ অনুগ্রহ কেন হতে যাবে বলুন তো? আপনার মতো একজন সুন্দরী কি কারোর অনুগ্রহের প্রত্যাশী? না, নয়। Are you sure? না, অন্তত আমার তো তাই মনে হয়। সব মনে হওয়াগুলো তো আর ঠিক নয়। আপনার সঙ্গে ঝগড়া করবো না, কিন্তু কোনো সমস্যা হয়ে থাকলে বলুন, নিঃসংকোচে। যতদিন মোহর আমার জীবনে আছে ততদিন সমস্যা হবে না, এটা আপনি কি করে যেরকম? আমার বিশ্বাস হয় না যে আপনি কিছুই জানেন না। কিছু জানি না এমনটা বলবো না। মোহরের পরীক্ষা নিয়ে সমস্যাটার কথা আমি জানি। আর তার পরেরটা? কাল শুনেছি কিছুটা, তবে আপনার কাছেও শুনি। এখন ধরে নেওয়া হচ্ছে যে আমি মোহরের দিদির বাড়িতে যে কার্টসি ভিজিটে গেছিলাম, সেখানে গিয়ে নাকি মোহরের নোটস থেকে পেজেস ছিঁড়ে ওর জিওমেট্রি বক্সে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা আপনি বলুন, এটা কি শুধু মুখে বললেই হবে? মানে এটা কি ওদের প্রমাণ করতে হবে না? সেটা তো বটেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম কাজ আপনি কেন করতে যাবেন? সেটা একটু বোঝান না, একটু মোহর শঙ্খ দুজনকেই বোঝান। আর শঙ্কর তো এখন বোধ বুদ্ধি বলতে কিছুই নেই, মোহর যা বলে সেই কথা শুনেই চলে। একেবারেই জানি না বললে ভুল বলা হবে, এরকম একটা কথা কিন্তু আমি শুনেছি। শুনবেন শুনবেন, আরো অনেক কিছু শুনবেন। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা নাকি রিপোর্ট পাঠিয়েছে, সেখানে নাকি আমার হাতের ছাপ পাওয়া গেছে। আর সেটা কিন্তু ওদের বাড়িতে আমাকে ডেকে নিয়ে গিয়ে টেস্ট করিয়েছে। আমি তো সরল মনে চলে গেছি, মানে আমাকে জানাইনি পর্যন্ত। শুধুমাত্র শঙ্খ ডেকেছিল বলেই কিন্তু আমি ওখানে গেছি। শঙ্খ ডাকলে আপনি নরকেও যেতে পারেন, সেটা আমি জানি। একদিন পারতাম, সত্যিই আমি পারতাম। আজ পারেন না বলছেন? আজ শঙ্কর ঘরের বাইরে সবসময় একজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, কি করে পারবো বলুন তো?
আই সি, কষ্ট হয় তার জন্য? আমার কোনো দোষ ছিল না। শঙ্খ আমাকে ওর জীবন থেকে, আমার জীবন মানে শঙ্খ ওর জীবন থেকে আমাকে বার করে দিয়েছিল, আর মোহর তাতে ইন্ধন জুগিয়েছিল। আর তারপর মোহর শঙ্খকে আমার থেকে কেড়ে নিয়েছে, আর এটা কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না। না ভুলারই কথা, কিন্তু একটা কথা আমার মনে হয় জানেন, কেউ কি কাউকে কারোর কাছ থেকে কেড়ে নিতে পারে? আর যদি নিজের চলে যাওয়ার ইচ্ছে না হয়? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। শঙ্খ আমার থেকে চলে যেতে চেয়েছিল, মোহরকে ওর বেটার অপশন মনে হয়েছিল। আমি একটা কথা ভাবছি যে কি দেখে মোহরকে বেটার মনে হলো? মোহর তো তখন স্টুডেন্ট ছিল আর আপনি প্রফেসর। তা আমি কি করে বলবো বলুন তো? কার কখন কাকে বেটার অপশন বলে মনে হয় সেটা আমি কি করে জানবো? যেমন আপনি জীবনে আর কোনো অপশন খুঁজেই পেলেন না নিজের জন্য, তাই না? সত্যি কথা বলতে কি, আমি অপশন খোঁজার চেষ্টাই করিনি কখনো, কিন্তু এখন মনে হয় আমারও সুখী হওয়ার অধিকার আছে, আমারও ভালো থাকার অধিকার আছে। আমি কিন্তু সেই কথাটাই বলতে চাই আপনাকে। কিন্তু আপনি একবার ভেবে দেখবেন তো, কখনো যদি কোনো নির্দোষ মানুষকে বারবার তার অধিকার, তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে তার মনে না একটা রিভেঞ্জ নেওয়ার জায়গা তৈরি হয়ে যায়। আসলে কি বলুন তো ম্যাডাম, এইসব ঝুট ঝামেলায় গিয়ে খুব একটা লাভ নেই, শুধু নিজের জীবনে সময় নষ্ট করা। না, আমি তো কোনোদিনও রিভেঞ্জ নিইনি, জাস্ট মানে বললাম। না, কোথাও গিয়ে মনে মনে একটা কষ্ট হয় যে আমাকে ওরা এমনি এমনি কষ্ট দিল আর আমি ওদের ছেড়ে দেবো।